থাইল্যান্ডে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইডলাইনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুই সরকার প্রধান প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধ্যাপক ইউনূসের এটাই প্রথম বৈঠক। তবে সেই বৈঠক শেষে দুই দেশের সরকার দুই রকম তথ্য পেশ করছে। তবুও এটাকে বাংলাদেশের পক্ষ থেকে ইউনূস সরকারের একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে ভারত এতদিন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার লাগাতার অভিযোগ করে আসছিল। কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গেই প্রধানমন্ত্রী মোদী কেন বিদেশের মাটিতে গিয়ে দেখা করলেন, দিল্লিকে এখন দেশের ভেতরেও সেই ব্যাখ্যা দিতে হচ্ছে। বস্তুত শুক্রবার দুপুরে ওই বৈঠক হওয়ার ঠিক আগ পর্যন্ত ভারত একবারের জন্য নিশ্চিত করেনি যে বৈঠকটি সত্যি হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে এই বৈঠক আয়োজনের অনুরোধই শুধু জানানো হয়নি, বৈঠকটি যাতে হতে পারে সেজন্য বারবার তাগাদাও দেওয়া হয়েছে। বৈঠকের ব্যাপারে প্রথম অফিসিয়াল কনফার্মেশনও এসেছে বাংলাদেশ সরকারের দিক থেকে, যখন বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের সময়সূচি পর্যন্ত জানিয়ে নিশ্চিত করেন যে বৈঠক সত্যিই হচ্ছে। অথচ তখনও ভারতের দিক থেকে একটি শব্দও নেই, না ডিনায়াল না কনফার্মেশন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বলে থাকে, দেশের প্রধানমন্ত্রী যখন অন্য কোনো দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসেন তাতে আগে থেকে ঠিক করা কোনো সেট এজেন্ডা থাকে না। দুই নেতা তাদের ইচ্ছে মতো যে কোনো বিষয় আলোচনার টেবিলে উত্থাপন করতে পারেন। ব্যাংককের বৈঠকের পর দুপক্ষের বক্তব্য থেকেও মনে হচ্ছিল দুই নেতা তাদের ইচ্ছে মতো নানা বিষয় তুলে ধরেছেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে কোনো কমন বা অভিন্ন ইস্যু ছিল না। বাংলাদেশের তরফে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের পরেই জানান, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই দুই নেতার মধ্যে কথা হয়েছে। বিশেষ করে বিচারের জন্য শেখ হাসিনার প্রত্যর্পণ ও ভারতে বসে তার আক্রমণাত্মক বিবৃতি বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড বন্ধ করার দাবিও তুলে ধরা হয়েছে। অমীমাংসিত তিস্তা চুক্তি নিয়ে কথা হয়েছে, আর গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই নেতা আলোচনা করেছেন। অন্যদিকে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সহ ভিন্ন কিছু কথা উল্লেখ করেন। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নির্দিষ্ট করে জানতে চাওয়া হলে সে জবাবও এড়িয়ে যান। বৈঠকের বেশ কয়েক ঘন্টা পর নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল থেকে যে পোস্ট করেন তাতে আবার উল্লেখ ছিল বৈঠকে আলোচিত বিষয়ের। ভারত আবারও জানিয়েছে তারা সমর্থন করে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, ইনক্লুসিভ ও গণতান্ত্রিক বাংলাদেশকে। অবৈধভাবে সীমান্ত পারাপার কিভাবে বন্ধ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ ব্যক্ত করা হয়েছে। দুপক্ষের এই দুই রকম বক্তব্য শুনলে মনে হওয়াটা স্বাভাবিক, তারা বোধহয় সম্পূর্ণ দুটো আলাদা বৈঠকেরই কথা বলছেন।